हेलो गाइस, वेलकम टू माय चैनल डेलिसा मेकअप आर्ट एंड ब्यूटी। गाइस, आप लोग कैसे हो? आशा करता हूँ आप लोग सब बहुत अच्छे हो। जो मेरा चैनल पे नए हो, मेरा चैनल को प्लीज़ सब्सक्राइब कर देना, क्योंकि हम वीडियो छोड़ेगा तब आप लोग का पास। দিদি আমার কাছে সার্ভিস করে তোমার কেমন লাগলো একটুখানি যদি বলো। ভালো ভালো, মানে এমনি চুল উঠছিল, এমনি ভালো হয়েছে। কি সার্ভিস করে সেটা বলো, কি সার্ভিস করেছো? হেয়ার স্পা, হ্যাঁ ভালো হয়েছে, সিল্কি ভালো। এমনি চুলটা আমার খারাপ হয়ে গেছিল অনেক। আমার একটা বান্ধবী বলেছে এখানে ভালো হয় কাজ হাতের, এখানে পাঠিয়েছিল। তাহলে তুমি একজনের কথা শুনে এখানে এসছো, তুমি প্রথমবার আসলে তাই তো? তো এসে আজকে তুমি করছো আইব্রো আর হেয়ার স্পা। তো হেয়ার স্পায়ের টোটালটা তোমার খুব ভালো লেগেছে। তো এখন দেখো যে হেয়ার ফল হয় কি না, যদি হয় তোমার বুঝতেই পারবে, তো আমাকে নেক্সট ডেতে আমাকে জানিয়ে দেবে, ঠিক আছে? সার্ভিস অল গুড তো? এখন এডিট করে হবে, যত সব এডিট ফর্সা আছে তাই এডিট করছে মুখে। তুমি এসো কোত্থেকে? জায়গাটা ওটা ষষ্ঠ তলা থেকে। আর মেয়েটা কোথায় থাকে? ও থাকে অটো স্টেট। কি তোমরা বন্ধু? সাথে যাই কাজে। ও ভিডিও হচ্ছে, শব্দ হচ্ছে তো। পরে পরবর্তীকালে ট্রিটমেন্ট একটু করে নিও, ঠিক আছে? তো ওইটা করলে তোমার হেয়ার ফলটা কম হবে, ঠিক আছে? এখন পাচ্ছ না, ঠিক আছে? আগের মাসে করবো, যদি আমার কাছে করো। হ্যাঁ তোমার কাছে করবো, ভালো দেখি করে। নাহলে চুল উপরে আমাদের বিয়ে হয়নি তো, টাক বেরিয়ে যাবে সারা বিয়ের আগে। ওই তো নিজেই বললো যে চুলের ভালো করে। হ্যাঁ একবারই এসছে না আমার কাছে, জানি না, আমি ওখানে করে আমার ছেলে তাই বললো। ভিডিও কলিং করে দেখিয়ে দিলে এই পার্লারটা আছে কি? হ্যাঁ কি করছো মাসি তুমি? দোকান লাগবে? না লাগবে না, করে শুরু করো, স্টার্টিং। হয়ে গেছে। আসলে কি বলতো যে হ্যাঁ জানি আমি। ক্রিমটা অ্যাপ্লাই করছে তো, তো চুল দেখবো তো, মুখ দেখতে কি করবে? চুল দেখবো না, সেটা না, আমি সেটার কথা বলছি না, তোমার এই স্ট্রেটনিং এর কথা বলছি। তো তোমার যে স্ট্রেটনিং করেছো না, সাইলেন্ট কর না ফোনটা ভাই। তো এটা হচ্ছে তোমার যে কাজ করেছে, এখানকার অনেকেই আছে যে
তুমি স্ট্রেটনিং করার পর যে কতখানি দূর থেকে কি করে না জানে না, আসলে জানেই না। তো করে কি, তুমি স্ক্যাল্প থেকে নিয়ে না, যদি প্রোডাক্টটা যদি স্ক্যাল্পে লেগে যায় তোমার চুল উঠবে, এটা হচ্ছে উঠবেই উঠবে। এরকম হতে পারে যেমন ইনি যে এসেছিল না, ইনি যে আগে যে কি বলে যার কাছে করেছিল তার কাছে করে পুরো চুল ন্যাড়া হয়ে গেছিল ডাক্তার দেখে তো লাগছে ন্যাড়া হয়ে গেছিল, মানে কয়েক 4 বছর আগে, 4-5 বছর চুল বেড়ে গেছে আমার। তারপর ডাক্তার দেখাতে গেছিল, কেউ বলছে শীতকালে যেন চুল উঠছে, তাই বলছে এটা উঠছে। তো তোমার তো বলছো যে 7 মাস হয়ে গেছে, 7 মাস ধরে তো শীতকাল নেই রে। তাহলে না আমি আগে না ধ্যান দিতাম না, আগে আমি একটু দাঁড়িয়ে আসে রাখতাম চুল, ঠিক আছে? এখন আমি বসে দেখি চুলটা উঠছে কিনা, আমি ধ্যান দিই। আগে উঠতো কিনা মনে নেই, ওটা বলতে চুল যদি উঠতো তাহলে তোমার এই চিরুনিতেই তোমার না ঝরে, এত তো ঝরবে নিচে, ঝরে এত ঝরে, তাই তো বলছি চিরুনি তো উঠবে না, ঝরবে খালি। জ্বর নেই এমনি, আর ঝাড়ার পর চুল ঝরবে। তো কি বলে এই ইনি যে করেছেন আমার কাছে, তো আমাকে অনেকবার এসে এসে পাগলের মতো বলতো যে তুই কত লরির কত নাও? আর করবো না বাবা, পাগল আছে নাকি? তো তারপরে তোমার কি বলে চুলটা কোনো টাকলা হয়ে যাবো, চুল উঠাবো নতুন। কথা বলছি ইনি যে করেছেন, ডাক্তার ছোট ছোট চুল উঠেছিল। তারপর আমার কাছে স্ট্রেটনিং করলো 2-2.5 বছর পর। তো করার পর তার চুলটা আমাকে সে এসে বললো যে এখানটা না তার পুরো টাক পড়ে গেছে, মানে পুরো স্ক্যাল্প দেখা যেত। সে আমার কাছে স্ট্রেটনিং করার পর তার চুল স্ট্রেটনিং করেছো? আমার চুল না, তো স্ট্রেটনিং করার পর তার চুল গজিয়েছে, দেখবে সামনের দিকে বোঝা গেল তার, তাই তো বলছি, বোঝা গেল। তো সেটাই যে তুমি যেই এখন কি হয় বলতো, নর্মাল পার্লারের থেকেই কাজ করবো, আমরা তো সেরকম না, আমরা এই বিষয়ে জ্ঞান নিয়ে তারপর আমি তুমি যদি হেয়ার ফলের ট্রিটমেন্টটা নাও, হ্যাঁ এটা করতে লাগে মাসে, করে নিয়ে তাহলে তোমার বহুত ফায়দা হবে। চুল এনে গজাবে তো? আগে চুলোটা বন্ধ করো, চুলটা যদি ইউজ হয় তাহলে এমনি হয়ে যাবে। চুলোটা বন্ধ না করলে নর্মাল আমাদের 100টা চুল ওঠে নর্মাল সারাদিন, হ্যাঁ তো এর থেকে বেশি উঠলে 100টা চুল এই চুল সামনে চুল সামনে কর। এই চুল ছিল এত মোটা যে এমনি এই ছিল, বেলুন হতো না এরকম একটা বেলুনই হতো, চুল এত হচ্ছে, চুল চিরুনি ভরে ভরে। বল চুল কেমন হচ্ছে? হয়ে যাবে বল কথাটা, এত চুল, মানে কালকে আমি কাঙ্গি করলাম, এত চুল উঠলো এতটা, কিছু করেনি, স্ট্রেটনিং করে জানে কিছু করেছে, কিছু করে না। আইব্রো ভালো লাগে না, বয়স কত? 15 9 একটু জলে খেতে হবে। বারবার খাইতে নেই, কত লাগবে তাও? 1 ঘন্টা লাগবে না? কেন এখন? কেন 1 ঘন্টা ধরে করতে তোমার হেয়ার? 1 ঘন্টা তো লেগে গেছিল, হ্যাঁ কিছু খাওয়া হতে কম আছে, অত ঘরে টাইম লাগে নাকি? বাবা স্ট্রেটনিং করেছিল অনেক 4 ঘন্টা লেগে গেছিল। চুলটা কেমন শোনা ছিল? একটু বেকার ছিল চুল আমার, তো দেখার জায়গা ছিল কিরকম ছিল আমার। আরে চুল আমার নেই, শেষ হয়ে গেছে। আছে আছে, কি দেখো দেখো কালার করতে না কিন্তু আগে
এটা তো আমি পার্লাতে করেছি। আগে তো 30 টাকা আমি নিয়ে আসতাম, হাইলাইট এটা করতাম। কালার করে দেখো চুলে, এটা কোন চুল? এটা দেখো চুলটা পেছনে দেখো, এত বলতে কথা বলছিল এটা একটু যাচ্ছে দেখেছো? দেখো কত চুল ছিল আমার। এতটা চুল ছিল দেখো, তুই গোছা ছিল একটু, বেশ ফুলা ফুলা চুল ছিল, কিন্তু এমনি দেখো চুলটা আমার খারাপই ছিল। এর থেকে কত চুল খারাপ আমার আসলে খুব সুন্দর তো ভালো তো বাদ দে। তো মা হলো पैसा कैसे लगेगा ज़्यादा नाइस। आज দেখাইছি কাজ করবো না এখন এখন আমার ভিডিও কর না, একটা ভিডিও কর, এমনি ভিডিও কর, ভাবে কি আমি এই পার্লার রেস্টুরেন্ট স্পা করতে বিশ্বাস করবে না। মুখ তুলবি না কিন্তু, হ্যাঁ না না মুখ তুলবি, ভাবে কি আমি অন্য করে নেবো তাহলে এডিট করতে পারবো না পাঠাবো তুই আমাকে ফটো তুলে দিলাম। করবে না বলছিলাম এখন দুটো মোবাইলে ভিডিও হচ্ছে বাবা তুইও চলে হ্যাঁ চুলের বাসে ফেমাস হয়ে যাবে তুমি হয়ে গেছিস হ্যাঁ মাসি ফেমাস হয়ে যাবে বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ডকে দেখা নাই কিসকে বলবি না, তোকে কাকে কি বিশ্বাস করবে না? কাজ করে দোকানে এখানে তার সঙ্গে এখানে কি সম্পর্ক না, এগুলো হবে কি স্পা করাই নেই, শেষ করে দিই স্ট্রেট করে করাই না, এই চুলটা আমার boyfriend now friend है सकते हैं boyfriend आती है थोड़ा देर साथ दापट फ्रेंड से वीडियो कॉल কথা হয় ফ্রেন্ড তো সুপার ফ্রেন্ড তো তাই জানি দেখো ফ্রেন্ড সাথে কাজ করো না চলে গেল অসুবিধা হোক ভিডিও করছে বন্ধ কর বন্ধ
এই জন্য বলতে করে দেখতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আমি চুল উঠছে বলে আমি আলাদা জিনিস করতে বলেছি, আমার কথা শুনে তুমি করোনি। এই বাবা না ওটা করবো টাকা নিয়ে যাই হ্যাঁ বললাম তো, আর লোকের কথা শুনে তুমি আমার কাছে এসছো। ফোন করতে একবার টাকা আসবে না, কি বলবি টাকা আসবে না, কি বলবি না কি বলে আসবে খরচা না করে খরচা কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে কালো হয়েছে কালো উপরে ঘর জানো যতবার আমি নামিয়ে উঠি দোকানে আসো, তোমাকে আমি ভালো জিনিস